উচ্চশিক্ষার জন্য চায়নাকে কেন বেছে নেবেন? কেন চায়না বিখ্যাত উচ্চশিক্ষার জন্য? চায়নাতে রয়েছে 3000+ ইউনিভার্সিটি। এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো রয়েছে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই কান্ট্রিতে যেমন ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি রয়েছে, চায়নাতেও তেমন বিশ্বমানের ইউনিভার্সিটিগুলো রয়েছে। পিকিং, ফুডান, হারবিন বিশ্বমানের পড়াশোনার করার জন্য বিখ্যাত। তো চায়নাকে বেছে নেওয়ার একমাত্র কারণ আপনার হতে পারে এখানে চায়না আপনার হচ্ছে আইটিতে ডেভেলপ, চায়না বিজনেসে ডেভেলপ, চায়না টেকে ডেভেলপ। আপনার ক্যারিয়ার যদি আপনি চায়নাতে বিল্ড আপ করতে চান, তাহলে এখানে মোর দেন অপশন পাবেন আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য। আপনি যদি একজন ব্যাচেলরের স্টুডেন্ট হয়ে থাকেন, এইচএসসি পাস করেছেন, চিন্তা করছেন আমি এখন কোন কান্ট্রিতে যেতে পারি, আমার সিজিপিএ, আমার স্টাডি গ্যাপ, আমার যে ফাইন্যান্সিয়াল অবস্থা, এটা আমার ফ্যামিলিকে আমি কতটুকু সাপোর্ট দিতে পারবো, এই চিন্তা ভাবনাগুলো করছেন। আপনার যদি মিনিমাম টিউশন ফি রেঞ্জটা হয়ে থাকে 1.5 লাখ, 2.5 লাখ কিংবা 3 লাখ টাকার মতো, তাহলে আপনি চায়নাকে বেছে নিতে পারেন। কেন বলছি? ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার মতো কান্ট্রিতে টিউশন ফিটা শুরুই হয় আপনার 7 লাখ, 8 লাখ টাকা থেকে। সেখানে চায়নাতে আপনি পড়াশোনা করতে পারবেন মাত্র 2.5 লাখ কিংবা 3 লাখ টাকা থেকে। এখানে আপনি একটা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন এজ এ বাংলাদেশি স্টুডেন্ট। চায়নাতে আরও যেটা ভালো হচ্ছে দিক, চায়না গভর্নমেন্ট স্কলারশিপ দিচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার মানকে বাড়ানোর জন্য। তারা বাংলাদেশি স্টুডেন্টকে গত বছর সিএসসি ছাড়াই অনেক স্টুডেন্টকে স্কলারশিপ দিয়েছে। কিন্তু এবছরে চায়না গভর্নমেন্ট সিএসসিএস এক্সামটা ম্যান্ডেটরি করেছে। তারপরেও অনেক স্টুডেন্ট এই এক্সাম ছাড়াই, রেজাল্ট ছাড়াই স্কলারশিপ পেতে পারে। সেটা পার্শিয়াল স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ। চায়নাতে 3 ক্যাটাগরি স্কলারশিপ দিয়ে থাকে: গভর্নমেন্ট স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, মেরিট বেস স্কলারশিপ। আপনি একজন বাংলাদেশি স্টুডেন্ট, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে লিভিং কস্ট, আপনার জীবনযাত্রার মান, এজ এ স্টুডেন্ট আপনি যদি ঢাকাতে ভালো কোনো ইউনিভার্সিটি কিংবা ইউনিভার্সিটিটা প্রাইভেট হোক কিংবা পাবলিক হোক, কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যদি যান, আপনার খরচ কীরকম হতে পারে? আপনার খরচ বাংলাদেশে যেই রকম, চায়নাতেও ওই রকমই মোটামুটি। বাংলাদেশে একজন স্টুডেন্টের টিউশন ফি 3 লাখ 4 লাখ টাকা। সেই তুলনায় আপনি যদি চিন্তা করেন, চায়নার মতো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ওই টিউশন ফিতেই আপনি পড়াশোনা করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ওখানে মাস্টার্স করারও সুযোগ পাবেন। সেখানে আপনি মাস্টার্সে হাত খরচও পাবেন আপনার চলাফেরা করার জন্য। টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, তাছাড়া হাত খরচ, আর কি লাগে? এসএসসি শিক্ষার্থীদের জন্য সুখবর, আপনারাও চায়নাতে হায়ার স্টাডির জন্য যেতে পারবেন। ভাবছেন কোন প্রোগ্রামে যাব? আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারবেন কিংবা ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারবেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে আপনাদের সুবিধা কী? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার পরে আপনি চায়নার যে ল্যাঙ্গুয়েজ, ওইটা আপনি রপ্ত করতে পারবেন। টিচারদের সাথে আপনি কমিউনিকেশন ভালো করতে পারবেন। পরবর্তীতে আপনি যখন গ্র্যাজুয়েশন করেন কিংবা ডিপ্লোমা করেন, আপনার কিন্তু ওই চলার পথটা সহজ হবে, কমিউনিকেশন সহজ হবে। আপনি কোনো ফেয়ারে যখন অংশগ্রহণ করতে যাবেন, চায়নার যে নাগরিকরা আছে তাদের সাথে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে পারবেন। তাছাড়াও এই এসএসসি কমপ্লিট করার পরে আপনার এই যে বড় একটা সুবর্ণ সুযোগ, চায়নাতে ল্যাঙ্গুয়েজই হোক, ডিপ্লোমাই হোক, ডিপ্লোমাতে তো আরও ভালো সুযোগ। কী সুযোগ? এখানে যদি আপনার এসএসসিতে ভালো স্কোর থাকে, তাহলে আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন। অর্থাৎ আপনার টিউশন ফি ফ্রি পাবেন, আপনার থাকা খাওয়া ফ্রি পাবেন। আবার যদি একটু মিড রেঞ্জে আপনার রেজাল্ট হয়, সেক্ষেত্রে আপনার টিউশন ফি ফুল ফ্রি, কিন্তু থাকা খাওয়ার খরচ আপনার লাগবে। তো এজ এ এসএসসি স্টুডেন্ট আপনারা কিন্তু এখানে বিফল হবেন না কিংবা
হতাশ হওয়ার কোনো কারণে আমি মনে হয় বাইরের দেশে পড়াশোনা করতে যেতে পারবো না। গেল এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের কথা। এখন বলবো মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের কথা। মাস্টার্সের জন্য যদি আপনি যান, আপনি যদি ভালো ব্যাকগ্রাউন্ড থেকে হন, লাইক আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতে চান, চায়না হচ্ছে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। কারণ চায়নাতে আইটি বলেন, টেক্সটাইল বলেন, বিশাল কাজের সুযোগ সুবিধা ওখানে। কাজের বলছি এই কারণে, আপনার অভিজ্ঞতার মাস্টার্সের স্টুডেন্ট রিসার্চের সুযোগ সুবিধা পায় এখানে, সুপারভাইজারদের সাথে কাজ করার সুযোগ সুবিধা পায়। তো এখানে মাস্টার্সে আপনার রেজাল্ট যদি ভালো থাকে, আপনি টিউশন ফি পাবেন, আপনি অ্যাকোমোডেশন ফি পাবেন, হাত খরচও আপনি পাবেন। মাসে দেখবেন আপনার 50 থেকে 60,000 টাকা হাত খরচ পাচ্ছেন। অন্যদিকে পিএইচডি স্টুডেন্টদের কথা যদি বলি, তাহলে পিএইচডি স্টুডেন্টরা যদি আপনাদের জার্নাল থাকে, অর্থাৎ পাবলিকেশন থাকে, তাহলে কিন্তু আপনি কোনো সুপারভাইজারকে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে মাসে আপনি 90,000 টাকার মতো, বাংলাদেশি টাকা 90,000 টাকার মতো আপনি মাসে হাত খরচ পাবেন। এবং এখানে কিন্তু পিএইচডির জন্য আপনার রিসার্চের বিশাল সুযোগ আছে আপনার। এখানে আপনার মাসে একবার আপনার সুপারভাইজারের সাথে মিটিং করলেই হয়ে যায় অনেক সাবজেক্টের ক্ষেত্রে। এটা পিএইচডি স্টুডেন্টদের জন্য স্টাইপেন্ড যদি আপনারা চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে। প্রফেসর ম্যানেজ করেই কিন্তু আপনার স্টাইপেন্ডটা নিতে হবে। আর এই প্রফেসর ম্যানেজ আমরা স্মুথলি করে থাকি। প্রফেসরকে ম্যানেজ করার পরে আপনার স্টাইপেন্ডটা নিশ্চিত করতে হয়। অনেকেই প্ল্যান করেছেন কিন্তু জানেন না আসলে চায়নাতে রিকোয়ারমেন্ট কী কী, অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট কী কী। এখানে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল লাগছে না, কোনো ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে বাজেটটাও খুবই লো। ইউরোপ কান্ট্রিতে যেমন আপনার বাজেট রাখতে হয় 20 লাখ, 30 লাখ, 50 লাখের মতো, কিন্তু চায়নাতে আপনার এত বাজেট রাখতে হয় না। চায়নাতে যেখানে টিউশন ফিটাই আপনার শুরু হয় মাত্র 2.5 লাখ, 3 লাখ টাকা, সেখানে বাজেট এখানে কোনো ব্যাপারই হয় না আসলে।